ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নেই দোষ? গুরু মায়ের ভাগ কি কোনো ভক্তের নাই? আমার আর আপনার বিয়ার দেন মরটে ভক্ত যারা তারা খুশিতে টয়টুম্বর হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই জন্য তুমি মা যৌবন দিলে তুমি যৌবন পাইবে। তুমি যদি যৌবন শূন্য হও, মুর্শিদ তোমার যৌবনটা পরিপূর্ণ করে দিবে। হ্যাঁ, ওটা আমার মনে আছে। ওই যে চরণ কোনটা, 5টা চরণ তো, ওটা আমার মনে আছে। আসাল তো একই মনে, ওটি তুমি বেজাল দেওয়া। তোমায় দিলে যদি কিছু মিলে, হরে এমনই তো আমি চাই, দিব একা এমন ঠেকা দয়াল, দিব একা, দিব একা এমন ঠেকা আমার আছে, তোমার কি না? দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমার দিলে যদি কিছু মেলে, আমিও দয়ালে চাই। দয়াল দিলে যদি কিছু মেলে, আমারই তো দয়াল হাত দিলে হাত, মন দিলে তাও তোমায় দেহ দিলে দেহ পাব, যৌবনে যৌবন তোমায় হাত দিলে হাত, তোমায় দেহ দিলে দেহ পাব, যৌবনে যৌবন তোমায় ভজিলে কি করিবে ভজন, তোমায় ভজিলে কি, ভজিলে কি করিবে ভজন, যদি আমি তোমার হইয়া যাই। দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল দিলে যদি কিছু মেলে, এমনই তো আমি চাই। দয়াল দিলে যদি কিছু মেলে, এমনই তো আমি চাই। দয়াল দিলে যদি কিছু পাওয়া যায়, ও দয়াল তোমায় ভক্তি দিলে, ভক্তি দিবে কি আমায়? তোমায় দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে, ভক্তি দিবে কি আমায়? নাকি আইন শুধু ভক্তের বেলায় দয়াল, আইন শুধু ভক্তের বেলায়, গুরুর বেলায় কোনো আইন নাই। দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল দিলে যদি কিছু মেলে, এমনই তো আমি চাই। দয়াল দিলে যদি কিছু মেলে, এমনই তো আমি চাই। দয়াল তুমি ভোগে কি আপো, ভোগে খুশি, হাই ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী? তুমি ভোগে কি আপো, হাই ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী?
দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকারের লেখা গান। উনি গানটার মধ্যে বলছে, ও দয়াল দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, শুধু দিব একা এমন ঠেকা আমার আছে তোমার কি নাই, দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। তোমায় হাত দিলে হাত, মন দিলে দাও মন, দেহ দিলে দেহ পাবো যৌবনে যৌবন, তোমায় ভজিলে কি করবে ভজন, যদি আমি তোমার হয়ে যাই। দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমার, না আইন শুধু শুধু ভক্তের বেলায়, গুরুর বেলায় কোনো আইন। তুমি ভোগে কি অপভোগে খুশি, ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী। সাধক সুশীলে কয় তাই জিজ্ঞাসি, গুরু মায়ের ভাগ কি কোনো ভক্তের নাই, দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। এই সারাটা গানের মধ্যে ওই যে শেষে যে কথা, গুরু মায়ের ভাগ কি কোনো ভক্তের নাই, মানে আমার মতো আম ভক্ত যারা তারা খুশিতে টয়টুম্বুর হয়ে গেছে। আর শিল্পী সরকার যখন কইছে, তাহলে আজকে শরীয়ত সরকার গুরু মায়ের ভাগটা মনে হয় দিয়াই যাইব। এটা আমার মতো যারা বুঝে না নাদান তারা খুশি, কিন্তু এই ভাগ সেই ভাগ এটা আমার মনে হয়। সাধক গানটা লিখেছে, আমি গানটা করলাম, গানের ভিতরে কিছু হাকিগতের কথা আলাপ আলোচনা আছে। এই গানটা এই কথাগুলা আমি আমার মুর্শিদের চরণে নিবেদন রাখলাম। ও বাজান, এই গানের যে কথাগুলা আসলে এই কথার মাহাত্ম্যটা কি, এই কথার হাকিগতগুলা কি, বিষয়বস্তুটা কি, গেল আমার গানের কথা। মৌখিকভাবে একটা কথাই আমি আমার গুরুজির কাছে রাখবো, সেই কথা সমাজের মধ্যে, লোক সমাজের মধ্যে সাধু গুরু জিনারা, পীর মাশায়েখ জিনারা, ওনারা বলে কি বলে, তুমি তোমার মুর্শিদের ভজনা করো, তুমি তোমার মুর্শিদকে বসাও, কোন আসনে বসাইবা, স্বামীকে যাই আসনে বসাইছে। কেননা দয়াল তোমার আধ্যাত্মিক জগতের স্বামী, তো সেই রকমই ভজনা তাকে করতে, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার কথা যে আছে, আধ্যাত্মিক জগতের মধ্যে এসে দয়াল যদি আমার স্বামী হয়, আমি যদি ওনার স্ত্রী হই, শরীয়ত মোতাবেক বাহ্যিক জগতে একজন ছেলে বা একজন মেয়ে দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। একজন কাজী আইসা বিয়ে পড়ায়, কার মেয়ে কার ছেলে, এটা দেন মোহর ধার্য করিয়া সমস্ত কিছু আইন কানুন মেনে তারপর ওই বিয়েটা সম্পূর্ণ করে। এখন ওই দাম্পত্যর ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, অবশ্যই তারে ভালো কইব নাকি কর বেদবি মাফ করবেন, কোনো মেয়ের যদি বিয়ে ছাড়া সন্তান হয়, তারা কি কইব, মানুষ ভালো কইব, ভালো বলবে না। সমাজের লোক তাকে ধিক্কার দিবে, কলঙ্কিনী বলবে, তাকে কোনোদিনে ভালো বলবে না। আর সমস্ত কিছু আইন কানুন মেনে যদি বিয়ে হয়, তাহলে অবশ্যই তারে ভালো বলবে। শুনেছি দয়ালের জিব্বা লিঙ্গ আর ভক্তের কর্ণজুনি, দুইয়ের মধ্যে হয় প্রেমের মিলামিশা, সেই জায়গা থেকে নাকি একটা সন্তান জন্ম নেয়, যেই সন্তানের নাম নাকি জ্ঞান নামক সন্তান। তাতেও আমার সমস্যা নাই, কিন্তু আমার শুধু ভেজাল হইল সমস্ত কিছু মেনে আইন কানুন দেন মোহর জেনে যা লাগে সমস্ত কিছু দিয়া যদি বিয়া হয় তাইলে তো ভালো, আর যদি না দিয়া বিয়া হয় তাহলে তো আমার কলঙ্ক। এই জন্য আমি শুধু এই জায়গা থেকে বুঝতে চাবো, জানতে চাইবো, আধ্যাত্মিক জগতে গুরু যদি স্বামী হয়, আমি যদি ওনার স্ত্রী হই, ওনার সাথে আমার হইয়া গেল বিয়া, ও দয়াল আপনি শুধু কইবেন আমার আর আপনার বিয়ার দেন মোহরটা, যেই দেন মোহর ধার্য করি আপনার সাথে আমার বিয়া সম্পূর্ণটা হয়েছে। এই দেন মোহরটা কি, কে কাকে প্রথম দিয়েছিল, এই বিষয়টা কি, একটা কথাই আমার দয়ালের কাছে আলোচনা। কি বলছে, তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, শুধু দিব একা এমন ঠেকা তোমার আছে আমার নাই, গানটা আগে বুঝতে হবে, গানটার মধ্যে কি লেখছে। আমার দয়ালের গান গাইলে এক গানের পিছনে 10টা গান গাইতে হয়। তোমাকে ঢাকার বয়সী পারবো না, ওরা খালি আবুল তাবুল করতে পারবো একদম। মানে মহাত্রা যখন ভাব দেয়, ওরা বাদাম খাওয়ার
তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। প্রশ্ন আছে তোমায় হাত ওটা বাজবো, ওটা একটু ছোট করে বাজাবো, ঠিক আছে বাজবো, ওটা বাজাই গরম গরম বাজান বাজান, বসে বসে খুব ওটা ওরা আসছে, ওরা একটু খাইছে তো ভালো মন্দ, ওকে একটু পাওয়ারটা বাড়ছে, একটু পরেই কইবে যে। কইবে যাব মারি কইবে যাব চাইলা ভাত খাইছে তো পেটে মজ না তোমায় হাত দিলে হাত, মন দিলে দাও মন, যৌবন দিলে দিবে কি যৌবন? কেমন আক্রমণ? তোমায় ভজিলে কি করবে ভজন? আমি তোমার ভক্তি দেই, তুমি কি আমার ভক্তি দেবে? এই প্রশ্ন তো আমার কেউ করে না। এই গান যে লেখছে এটা আবার তুমি শিখলে কবে? এটা তো দয়াল আমার সামনে লেখছিল, উনি চলে গেছে 2 বছর আগে, কিন্তু এই গানটার বয়স হলো 8 বছর। শুধু গুরু সে কি ভুগে খুশি না ত্যাগে খুশি? ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি দোষী? সুশীলে কয় তাই বিশ্বাসী, গুরু মায়ের ভাগ্যি ভক্তের নাই। অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু এই কথা যে জিজ্ঞেস করছে, আমার কথা অনুযায়ী কথা বলতে হবে, আপনারা কথাগুলো অন্যদিকে নিয়েন না। সব জায়গায় এই কথাটা জিজ্ঞেস করলে মানুষ কিছু কিছু না বুঝাও আবুল তাবুল কথা বল। গুরু হলো স্বামী। এবার প্রশ্ন আসছে, গুরু হলো স্বামী, আমি হলাম স্ত্রী, স্ত্রী হলো আকাঙ্ক্ষাকারী, মানে স্ত্রী হলো সেবিকা, দাসী, নারী, বান্দি, আশ্রিতা, আশ্রয় দাতা যিনি, তিনি হলো গুরু। যিনি আশ্রয় দেয় তিনি গুরু, যিনি আশ্রয় নেয় তিনি হলো শিষ্য। যিনি আশ্রিতা, শিষ্য, সেবিকা, দাসী, বান্দি, নারী, যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। গুরু মানে হলো মালিক, আশ্রয় দাতা হলো মালিক। ভক্তের কোনো আশ্রয় নেয় একমাত্র তার গুরুর চরণ। কথা কি খারাপ বললাম? গুরু এমন গুরু কোন ব্যক্তি না, গুরু হলো শক্তি। আমি যেন গুরুকে আমার মতো সাধারণ মানুষ না ভাবি। মহাজন বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। এই মানবতার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির বলছে। গুরুচ্চমনস্যবুদ্ধি তৌমন্ত সেখানে আক্রামে প্রতিমাস শিলাবুদ্ধি কুর্বন্তিক নরকং ভজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে শেখ করিবে। এই গানের বিপরীতে উনি গান লেখছে, যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গেই মিশে যাবে। এই গানটা হলো তার বিপক্ষের গান, মানে এটা হলো প্রশ্নবোধক গান আর এটা হলো উত্তর। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গেই মিশে যাবি, একটা দিলে তুই 10টা পাবি। তাই তো, গুরুকে একটা দিলে 10টা পাওয়া যায়, 10টা পাওয়া যায়। সাবধান, ইমান ঠিক রাখিও। 10টা যে পাইবে, 10টা পাইয়া যেন আমার গুরুকে আমি না ভুলে যাই। আমার ইমানটা মজবুত করতে হবে। ক্ষুধা পেলে গুরু ভক্ত এক ভাণ্ডেই বসে। এই হলো প্রশ্নের জবাব। ক্ষুধা লাগলে, কারণ আমার বলতে আর কিছুই নাই, সবই আমার গুরু। বোঝা যায়? ক্লিয়ার ক্লিয়ার একবারে। সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি। বদনে আত্মশক্তি মুক্তির ফলে গুরু ভক্ত এক হইলে 2 ভাণ্ড একাকার বৃত্তির বলে আত্মশক্তি প্রায় শক্তি। তখন ভক্তই গুরু, গুরুই ভক্ত একাকারে মুক্তি। বলি হারি, যখন এই কাজটা হয়ে যায় তখন আর ভক্ত থাকে না, ও গুরুতে পরিণত হয়ে যায়। কিন্তু ভক্তের বেলা এই কথা বলা যাবে না যে এটা আমার, আমার বলতে কোনো কিছুই
নাই। এই কথা বলা যাবে আমার গুরু, আমার আল্লাহ, আমার রসুল, আমার মা, আমার বাবা, আমার মুর্শিদ, এটা বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না আমার দেহ, আমার যৌবন, আমার মন, আমার প্রাণ, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী ইত্যাদি। আমি যে শিল্পী হয়েছি, যদি মনে মনে বলি যে আমি একজন শিল্পী, এটা আমার অহংকারে পরিপূর্ণ হয়ে যাবে। কি কর, আমি যেন কোনো অহংকার না করি। আমি এখনো শিল্পীর দরজায় যাইতে পারি নাই, কারণ আল্লাহ সকালকে সন্ধ্যা বানাইতে পারে, সন্ধ্যাকে সকাল বানাইতে পারে, সকালে বাদশা বানাইতে পারে, বাদশাকে আবার বিকালেই ফকির বানাইতে পারে। এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে। তোমারও ভক্তি দেয় গুরু, শুনি ভক্তের কাছে গুরু সেবা পায়। সেবা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3। একটা অধিবাস, ভোরবেলায়, যেটা মাফ করবেন সকাল, মানে এটা অপরাধ নেন না, অষ্টকাল লীলা কীর্তন শোনেন না, এটা সকালে হলো জাগরণের পালা। সকাল 10টায় হলো গোষ্ঠলীলা, দুপুর 2টায় হলো সূর্য পূজা, সন্ধ্যা 6টায় হলো উত্তরাগোষ্ঠ, রাত্রি 10টায় হলো রূপ, রাত্রি 2টায় হলো রাস। রাসের পরে আর এক পালা আছে, ওটা হলো রসের পালা। এই রস দিয়ে গুরুকে বন্ধন করতে হবে। সুবহানাল্লাহ। সিরিয়াল বাই সিরিয়াল, ওই নাম ভুল পড়িলেই যাবি মারা, পড়বি রে তুই বিষম। ওই নাম কোন নাম? একজন ভক্তের কাছে তার গুরু নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 16 নাম 32 অক্ষর, এই 28 অক্ষর হলো গুরুর, 4 অক্ষর হলো ভক্তের। পত্রে কমলা কান্তরিকারেতে রাধা, সতে স্বয়ং শম্ভু এ কথায় নয় বাধা। নতে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর পূরণ করে একজন ভক্ত সে গুরুর নামটি বলে। তাহলে একজন ভক্তের কাছে তার গুরুর নামের চাইতে বড় সোদা আর থাকতে পারে না। তোমারও ভক্তি দেয়। তুমি যখন ভক্তি দিবার গেছ, গুরু কি মাথা কি করছে? কিছু করছে। এটা তোমারও দেওয়া কি কর? আমি আমার যখন ভক্তি দিবার আইছে, আমার মাথাটা কি নত হইছে। মালিক জানে তোমার ভালো করে। থাক থাক মা, আর ভক্তি লাগবো না, থাক মা। এই কথা যখন বলছি, মাথাটা কি উঁচা করে কই নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষ কয় কদম মুসির দলিল নাই, বলে দাস্ত মুসির দলিল আছে। মানে এই যে এর কোনো দলিল নাই, এটা হলো দাস্ত মুসি, মানে মাথা। আসসালাম কি আসসালাম আলাইকুম, মানে মাথা জানি কইলে মাথা যে নিচে হইলো তাইলেই তো সে হয়ে গেল। আরে বাবা, মাথা নিচে করলে যদি সেচ দেওয়া হয়, যারা ধান গাড়ে, হ্যাঁ ওই যে ওটা কি কয়, জ্বালা গারে, ওইটাই তো সেচ দেওয়া। এই যে দাস্ত মুসির দলিল নাই, কত মুসির দলিল আছে। কদম তো পা বুসি মানে চুম্বন করা। আচ্ছা, আমি যদি আমার মুর্শিদের পায়ে চুম্বন করি, মাথাটা কি নিচু হবে না উঁচু হবে? হ্যাঁ কে না না, গান গাইবার তাই আমি। আপনি কি বাইতে কথা দিয়েছেন গান না যাবেন না? বসেন আপনার দেহি, এইরকম কথা কোনের লোক তো পাই না কোনো সময়। ঘুমাড়া দেই আহে, মাফ করবেন, ক্ষমা চাই। এই যে একটু দেখাইলাম, এটা আমি শিল্পীদের উদ্দেশ্য করে করলাম, আপনাকে না। একটা গান গাই, তবে মা তোমারও সে ভক্তি করে, গুরু তোমার ভক্তি করে। তুমি যখন আপনি যেই কইছেন যে গান গান, উনি বল গান শুনবো। হ্যাঁ, গান শুনলে আয়ামগো সামনে বহে, গান শোনামুনি, গান আর কথাবার্তা দিয়ে থাকলে জান গাম নেই। নয় ঘরের
সেগল খুলবো না হ্যাঁ আপনার বাড়ি বিবাদ বাজিবার নিয়ে আমি আহি আমি হলো দেশে দেশে গান গাই বুঝলেন হ্যাঁ আমার নিয়ে আপনি বিপদে করবেন এটা এটা আমি করা পারব না এটা গান আপনাদের শোনাই আমার দয়ালের লেখা একটা গান তোমার শোনাব এই জন্য তুমি মা যৌবন দিলে তুমি যৌবন পাইবে আমি কথা বলতেছিলাম ওই লোকটা ভেজাল বাজিয়ে দিচ্ছে ওই দেশে আর গেলাম না হ্যাঁ ওই দেশে গেলাম না একটা মূল্যবান কথা কইবার চাইছিলাম এটা মনে অনেক পীর মাসায়েক এখানে আছে আমাদের সখীপুর তো এটা ধর্মীয় সঙ্গীত এটা হলো আমাদের ধর্মীয় এটা কি ধর্মীয় নাকি আহা ধর্ম প্রচার ধর্মকথা হ্যাঁ বলবো বাহ হ্যাঁ কথা আচ্ছা আচ্ছা এই কথাটা মা তোমারে আমি বলতে চাই তোমাকে বলবো অন্য কাউকে না অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন লালন সাইজি বলছে মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নেওগা তুলে আত্মসামাল সেই রণকালে কয় ফকির লালন সুতে গা গা ঢেলান যে ওনার আগে ভেয়ে যাও উজান শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার আচ্ছা মহা মানে কি মহা বিশাল তোমার প্রশ্নের জবাব দিবে নিছি খেয়াল করে শোনো ওই যে তুমি ভোজ দিলে কি ভোজবে আমায় যৌবন দিলে কি যৌবন তুমি যদি যৌবন দিয়ে থাকো অবশ্যই তোমাকেও যৌবন সে দিবে তুমি যদি যৌবন শূন্য হও মুর্শিদ তোমার যৌবনটা পরিপূর্ণ করে দিবে কামেল পীর নাই আমি আছে আমি হাজারো শ্রদ্ধা করি অনেক আছে ভক্তি করি শ্রদ্ধা করি বাস বাহ মহামানে বিশাল রস মানে তরল মুদিত মানে মুইজা রইছে কমল মানে ফুল কোমল মানে নরম যে ফুল ফুটে সেই ফুলের মধু বেবাকেই খায় যে ফুল ফুটেই নাই সেই ফুল যে খাইতে পারে তখন গুরু তারে ভজন করে কথা শেষ একটা গান তোমাকে ও ওই যে আরেকটা কথা আছে হইল ওই যে ই আছে বাসর ঘরে কি আছে বাসর ঘরে স্বামী দেয় হলো কারে স্ত্রীরে দেয় ওটা স্বামী স্ত্রী জগতে অগয় বিয়ে নিকে আর তোমার সাথে গুরুর সাথে এটা হইছে বিয়ে ওটা দেয় হইলো বেঠায় দেয় বেডি রে মানে স্বামী দেয় স্ত্রী রে আর গুরু তত্ত্বে হলো একজন ভক্ত দিব তার গুরুকে হ্যাঁ ওটা আমার মনে আছে ওই যে চরণ কোনটা 5টা চরণ তো ওটা আমার মনে আছে আসাল তো ব্যাকি মনে ওটি তো ভেজাল যাই থাক আমি তো অপরাধ নিয়ে না লেখাপড়া তো করি নাই বাবা জীবনে স্কুলে লেখাপড়া করি নাই তবে একবারও কমও করি নাই আচ্ছা আচ্ছা আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম বাহ জব্বর শিক্ষিত এই জন্য ব্যাক কথায় আমার মন থাকে না আমার কোনো খাতা কলম নাই আমি লেখাপড়া করি নাই পড়ি নাই জীবনে স্কুলে গিয়া হে এই জন্য আমি একটা বর্জকে গান গাই আমার মুর্শিদ পার হাউস থেকে যা পাঠিয়ে দেয় তাই বলি সেই চরণের নাম হলো শীতল চরণ শীতল চরণ হলো বক্ষ চরণ কয়টা যুগল মানে 2 নিচে অভয় চরণ হাত রাঙা চরণ চোখ শীতল চরণ বক্ষ শ্রী চরণ হলো সাধনার জ্যোতি শ্রী মানে সুন্দর চরণ মানে মূর্তি আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই এটা একটা কথার উত্তর দিলাম মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাবজে নেল আগে গুরুর ভাবজে নেল আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাবজে নেল আগে গুরুর ভাবজে নেল আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লওয়াগে ভাব বুঝে লওয়াগে
ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নের দেখবি সদা, তাজিমি কর সেজদা যারে ভালো লাগে। এই দেশে আমার প্রথম আনছিল আমার ভাই হাসান কমিশনার, আমার মনে আছে গানটা ছিল আমাদের শুননা নেই কেন। এই দেশে মানে দেখা দেখি না হইলে কখনো পীরের সাথে মহব্বত স্থাপন করা যায় না। পীরকে হলো তুমি দেখো ছোট, পীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে লাশানিবার জাগ, একটা মারা জাল আর একটা বাহারাইনে, তার উপরে হলো বর্জক। এই মুর্শিদ বর্জক হলো জাতি বর্জক। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নের দেখবি সদা, তাজিমি কর সেজদা যারে ভালো লাগে। আরে বেইছো না করবে সামাদা মরণের সোনা করবে সামাতা মরণের আগে। আরে দুদেল বান্দা কলে মাচুর, দুদেল বান্দা কলে মাচুর বিচার হবে। গুরু তাকে ভাব জেনে লো আগে, জেনে লো থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি। ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানান রূপে। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানা রোগে। আরে বাবা কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে। কেউ কখনো ঘুমায়ও না, পীর যদি রয় জেগে। সারাই বুঝ জানিও ইদন গুরুর অতি প্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। সারাই বুঝে নিও ইদন গুরুর অতি প্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে।